আজকে নতুন করে বলা হচ্ছে যে যারা দীর্ঘ 16টি বছর 17টি বছর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, এই দেশটাকে তা একটা পারিবারিক দেশ, পরিবারের দেশ হিসাবে যারা তৈরি করেছে, বাংলাদেশে মানে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 71 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের স্বাধীনতাটাকে একটি পরিবারের জন্য নির্ধারণ করে ফেলা হয়েছিল। সেই জায়গা থেকে যখন এত রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি নতুন করে, যেখানে আবু সাইদের রক্ত, যেখানে মুগ্ধের রক্ত, যেখানে সাকিব আঞ্জুমের রক্ত, যেখানে আলী রায়হানের রক্ত এখনো শুকায়নি, এখনো আমাদের কষ্টগুলো মনের মধ্যে চাপা আছে। যখন আমরা এখনো আমাদের হাজার হাজার মামলা, আমার 2023 সালে শুধু 2023 সালে 38টা মামলা হয়েছে, যা এখনো শেষ হয়নি, সবগুলো অনেক মামলা আছে এখনো। আমরা সেই জায়গা থেকে এখনো বের হতে পারিনি। এখনো আমাদের বহু বন্ধু বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আমাদের আপত্তি নেই। এই দৈন্যতা কেন? কেন সেই ফ্যাসিস্টকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চিন্তা কাজ করে? এই জায়গা থেকে বের হতে হবে, না হলে ঐক্যের পক্ষে অবশ্যই এটা একটা বাধা সৃষ্টি করবে। গোটা জাতি চাচ্ছে যে ফ্যাসিস্টরা আগামী দিনে আর যেন আসতে না পারে। অনেকেই বলছেন যে 3 বছর আমরা 3টা টার্ম আমরা নির্বাচন করতে পারি নাই, নির্বাচনে ভোট দিতে পারি নাই, অংশ নিতে পারি নাই, এই আগামী অন্তত 3টা টার্ম আওয়ামী লীগ না আসলে দেশের কোনো ক্ষতি হবে না। আমাদেরকে চিন্তাটা গভীরভাবে করতে হবে। এরপরে একটা বিষয় আপনারা ইদানিং আলোচনায় দেখছেন এবং আমরা সবাই জানি যে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য, আওয়ামী লীগকে আওয়ামী লীগের পক্ষে গোটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সকল রাজনৈতিক দল এক হয়েছে, তাদের পাশে থেকেছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। অথচ আমরা আমাদের দেশটাকে গড়ার জন্য পরেও আমরা এক হতে পারছি না। এটা আমাদের জন্য ব্যর্থতা। আমরা নানা ধরনের কথা বলছি, নানাভাবে আমাদের মধ্যে ফাটল ধরাচ্ছি, নানা চিন্তার অনৈক্য তৈরি করছি। এই জায়গা থেকে বের হতে হবে।